এখন সেটা হাঁস মার্কায় করি আর শীষ মার্কায় করি। ভোট চাওয়ার নতুন পদ্ধতি দেখুন। তোমার মাঠ ছাড়লে হবে না, মনোনয়ন না পাইলে আমার অন্য কোনো ভাবে নির্বাচন তো ধরেন আমার মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে। হ্যাঁ, এখন সেটা হাঁস মার্কায় করি আর শীষ মার্কায় করি। বলছে যে বিদেশিদের হাতে ভালো চলবে, বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেখ, বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ লম্বা সুন্দর দেখতে ফর্সা, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আওয়ামী লীগের আমলে আমি হাতে গুনে কোনোদিন কাউকে দেখি নাই আমাকে এসে বলতে যে আমি কিন্তু বিএনপি করি বা আমার পরিবার বিএনপি করে। গাছের পাতাও দেখতাম আওয়ামী লীগ করে, যাকেই জিজ্ঞেস করি সেই লতায় পাতায় কোন রকমে মানে টেনে টুনে আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। এখন আপনি বিশ্বাস করেন আমি টয়লেট ক্লিনার থেকে শুরু, মানে যে টয়লেট ক্লিন করে উনি থেকে শুরু করে সকলকেই দেখি এখন সবাই বিএনপি হয়ে গেছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। সামনে যান না, কেউ সামনে যান না। জনাব তারেক রহমান এই খুনি সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে, তাকে বারবার করে মামলা দিয়ে তাকে বিদেশে রাখা হয়েছে। এদেশের জনগণ আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অপেক্ষায় আছে, তিনি কবুল করে নেন। নির্বাচনী বৈঠকে সম্মানিত প্রধান অতিথি আমাদের সাবেক সংসদ আগামী নৌকার প্রার্থী ধানের শীষের প্রার্থী আমাদের জনপ্রিয় জননেতা জনাব লুৎফুর রহমান কাজল ভাই। প্রশ্ন করেন প্লিজ, প্রশ্নটা করেন। যেহেতু এই আমাদের জননেত্রী বেগম শেখ হাসিনাকে জননেত্রী বেগম শেখ হাসিনা কি হয়েছে আপনি আপনি মাইক্রেন বুঝে গেছি। আমি চাই আওয়ামী লীগও রাজনীতি করুক। আচ্ছা, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আমি চাই, দল হিসেবে তাদের কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার হোক, কিন্তু এই দলের রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ। একটা আওয়ামী লীগ তৈরি করতে অন্তত 50টি পদ্মা সেতুর মতো ব্যয় হয়েছে। আমার খুব ভালো লাগতেছে মামা, মানে আমি জানি একটা দেশের ছাত্রদের পক্ষের একটা লোক, এটা আমারই মনে হইতাছে। ছাত্ররা আমার মনে রাখছে। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, ডক্টর ইউনূস নিজে বন্দর পরিচালনা করুক, নিজের কোম্পানি গ্রামীণ দিয়ে করুক, তারপরেও বিদেশি কোম্পানিকে না দেখ। আমরা এটা বলতেছি, সে বিদেশি কোম্পানিকে কেন আনে? তার গ্রামীণ তো অনেক বড়, গ্রামীণকে দিয়ে দেখ সরাসরি। গ্রামীণের ইউনিভার্সিটি নিছে, গ্রামীণের ম্যান পাওয়ার লাইসেন্স নিছে, গ্রামীণের 67 কোটি টাকা মাপ নিছে, গ্রামীণের আপনার হলো 25% আপনার হলো শেয়ার থেকে কমায়ে 10% নিয়ে আসছে। গ্রামীণ দিয়ে এত কিছু করছে, বন্দরও গ্রামীণ চালাক, তারপরেও কোনো বিদেশি কোম্পানি হাতে না যাক। তোর মাথা নষ্ট। শেখ হাসিনার যে রিজিম, এই রিজিমে ভারতের একটা হাত ছিল, হাত থাকার কারণে তো শেখ হাসিনা ভারতে চলে গেল, সেখানে সে নিরাপদ বোধ করতো। অর্থাৎ শেখ হাসিনার নিরাপদ বন্ধু হলো ভারত, ঠিক আছে? তো এই জন্যই তো শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলনটা করছি, তাই না? ওই আন্দোলনটা এখন ইউনূসের বিরুদ্ধে করা লাগবে বলে আমরা মনে হচ্ছে যে সেও একই আচরণটা করছে। আমরাও তো বিএনপি করছি আওয়ামী লীগ সরকারের সময়, আমরা অনেকে কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। আরে বলুন কি? কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। Oh my God! Wow! জিয়া রহমান সাহেব হলো, উনি একজন বিএসসি মানুষ। কেন কই বিএসসি মানুষ?
উনি মারা যাওয়ার পরে উনার বাসার মেদেন মানে শিং মাছ পাওয়া গেছে আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে। পাড়ার পর পাড়া তুই এত বলদ হইছ কা মাওলা। আমি জামাতের ভাইদেরকে বলবো নতুন করে তওবা করুন, কালেমা পড়ুন এবং মুসলমান হন। বেহেশতের মহাবতীর হুকুমকে ভোট দিলে বেহেশতের সমস্যা হবে না, তোমরাই বেহেশতে যেতে পারবে না। আমরা ঠিকই ইমানের কারণে ইমানের জন্য ইনশাআল্লাহ বেহেশতে যাবো। কয় কি